যেহেতু এটা ডিসেম্বর মাস, কেকের মাস, তাই আমি আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি গাজরের কেক। চলুন দেখে নিই কেকটা আমি কিভাবে বানাই। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। গাজরের কেক বানানোর জন্য অবশ্যই আমাদের গাজরের প্রয়োজন হবে। আমি এখানে গাজর পিল করে গ্রেট করে নেব। আমি 1 কাপ ময়দা পরিমাণে কেক বানাবো। 1 কাপ ময়দায় আমার 1 কাপ গ্রেট করা গাজর লাগবে। গাজরটাকে পিল করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বাটি নিয়ে নেব, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 1/2 কাপ চিনি, আর নেব 1/2 কাপ সাদা তেল। এবার সবগুলোকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার একটা চালনির মধ্যে 1 কাপ ময়দা নিলাম, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/4 টিস্পুন দারচিনির গুঁড়ো নিয়েছি, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার, সব দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার ডিমের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। ওভার মিক্সিং করার কোনো দরকার নেই, ভালোভাবে একটু মিশে গেলেই হয়ে যাবে। তারপরে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 কাপ গাজর, সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন আমি দিলাম কুচিয়ে রাখা কিছু কাজু বাদাম আর আমন্ড, সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা কেক টিনের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, আর কিছুটা ময়দা ডাস্ট করে নেব। আমি কুকারে গ্যাসের মধ্যে কেকটা বেক করব। কুকারটা আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট হচ্ছে আমার কুকারটা। এবার ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম, একটু ড্যাব করে নিচ্ছি। এবার কিছু কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার প্রিহিটেড কুকারের ভিতরে একটা স্ট্যান্ড রেখে আমি কেক টিনটা বসিয়ে দেব। তারপরে ঢাকনা বন্ধ করে 40 মিনিট বেক করলেই আমাদের কেকটা খুব ভালো মতন বেক হয়ে যাবে। 40 মিনিট পর ফিরে এসেছি। এই যে কেকটা খুব সুন্দর ফুলেছে আর খুব ভালোভাবে বেকও হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পরে কেকটা আমাদের ডিমোল্ড করতে হবে। আমার কাছে সময় কম ছিল সেদিন, তাই আমার গরম অবস্থাতেই কেকটা ডিমোল্ড করতে হয়েছে। সাইডগুলো চাকু দিয়ে একটু কাটলেই হালকা হয়ে যায়। এবার আমি কেকটা একটা প্লেটের মধ্যে রেখে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। প্রচণ্ডই গরম ছিল সেদিনকে কেকটা, আর কেকটা খুব সুন্দর নরম হয়েছিল, আর টেস্টটাও দারুণ হয়েছিল। একদম নরম তুলতুলে কেক একটা তৈরি হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের গাজরের কেক। নরম তুলতুলে গাজরের কেক আমাদের রেডি। আমি আরেকবার কেটে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। নিজেরাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।